এইটাই কি কাকা নতুন? হ্যাঁ, নিচে আনবেন না নিচে? এটার দাম কত? 1,25,000। দর্শক 1,25,000 টাকা। এটা আমাদের দেশি না, এটা ইন্ডিয়ান না? ওই বাইরের এগুলো। দেখুন এর মুখটা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, দেখুন শিং দুটো কত ডিজাইনের। এইটার বাজেট কত? মানে এটা দিয়ে যারা ছাগল আপাতত 3,000 টাকা নিচ্ছি। আপাতত 3,000 টাকা। আর তারপরে কি কি আছে বাজেটের মধ্যে? এই যে নাও এইটার বাজেট কত? এটা ধরো 2,000 টাকা। দর্শক এই তোতা আছে, এটার বাজেট 2,000 টাকা। অর্থাৎ আপনি যদি ছাগল এখান থেকে ছাগলের বীজ নিতে চান এর বাজেট 2,000 টাকা। আর এটা নতুন কালেকশন, এটার বাজেট 3,000 টাকা। আর কি আছে এখানে? আর ওই যে দেখতে পাচ্ছেন এটা যমুনা, এটার বাজেট কত? এটা 1,000 টাকা নেই। দর্শক এটা যমুনা, এটা বাজেট আপনাদেরকে দেখাচ্ছি, এটার বাজেট 1,000 টাকা। আর ওইটা হলো বিটল। ওইটা ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন হলুদ রং, ওইটা হচ্ছে বিটল, ওইটার বাজেট 1,000 টাকা। 1,000 টাকা। আর এগুলোকে দেশাল? না, ওইটা আমাদের দেশি। ওইটা দেশি, এটাও দেশি। এই তো ঘরের মধ্যে অন্ধকার, দেখানো যাচ্ছে না। ঘুরে গেল। এইটার বাজেট এইগুলো নেই 500 টাকা। এগুলো 500 টাকা। আর ওই যে এই কালোটা ওইটা 1,500 টাকা নেই। ওইটার দাম ওইটা কি জাতের? তোতা। ওইটা তোতা। দর্শক ওইটার বাজেট 1,500 টাকা। তো আসেন আমরা দর্শক এইখানকার স্থানটার ঠিকানা আপনাদেরকে আমরা জানিয়ে দেই। এটাই খাওয়া গেছে 28,000, আর দুটিয়া খাইছে 17,000, এই তিনটে খাওয়া গেছে 51,000। তারপরে মাল ধরে রাখি। এই যে ঈদের পরে এটা আজকে বেসলাম। এটা কি জাতের কাকা? পাঠা? হরিয়ান? এটা কি আমাদের বাংলাদেশি? আরে না, বিড়ি দেখছে না তোমার হাতে? ও নেশা করে না। দর্শক এটা হচ্ছে হরিয়ান জাতের খাসি। এই জাতটাও কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ছাগলের জাত। এটির কিন্তু বেশ চাহিদা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে বিশেষ করে যারা ছাগল পালন করেন তারা কিন্তু এর বীজ নিয়ে থাকেন। ওই যে মানে প্রথম ধরো তোতা ছাগলের বীজ দিই, তারপরে ধরো রাজস্থানী হরিয়ানার বীজ দিই, তারপরে যমুনার বীজ দিই, তারপরে হরিয়ানার বীজ দিই, সাধারণ হরিয়ান যেগুলো এই যে সেটা, আর তারপরে বিটলের বীজ দিই, আর আমাদের দেশি বীজ আমি দিই। মোট কত আইটেম আছে আপনার কাছে? যমুনা, রাজস্থানী হরিয়ান, তুতা, রাজস্থানী হরিয়ান, যমুনা, বিটল, আর হলো আমাদের দেশে সাধারণ হরিয়ান 5 আইটেম। আমাদের দেশের মডেল আছে 6 আইটেম। কাকা এখানে মানুষ কোন ঠিকানা আসবে যদি বলে দিতেন একটু। গ্রাম কৃষ্ণপুর, হ্যাঁ, মধ্যপাড়া বললেই চলে। এটা কোন ইউনিয়নে পড়ছে? এটা পাশুরিয়া ইউনিয়ন। আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম শেখ। আপনি তো সরকার অনুমোদিত? হ্যাঁ হ্যাঁ।